আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাজ্জাদ মল্লিক। আজকে দেখব আমরা কিভাবে একটা ওয়েবসাইটের সাথে আমরা আমাদের যে প্রজেক্টটা ওইটার আংটা কিভাবে লাগাতে পারি। তো এর জন্য মূলত আমাদের অ্যাঙ্কর ট্যাগ ইউজ করা দরকার পড়ে। তো এই অ্যাঙ্কর ট্যাগটাকে দিয়ে প্রকাশ করে। যেমন আমরা একটু গুগলে যাই। গুগলে যাওয়ার পরে আমরা সার্চ দেই উইকিপিডিয়া। তো এই উইকিপিডিয়াতে আমরা যদি যাই তাহলে বিভিন্ন দেখতে পারতেছি যে নীল নীল লেখা, এর নিচে আমাদের আন্ডারলাইন করা। তো এইখানে চাপ দিলে আমাদের একটা উইকিপিডিয়া নিয়ে যাচ্ছে। আবার যদি আমরা ব্যাক এসে তারপর ইটালিয়ানো এটায় যাই তাহলে অন্য আরেকটায় নিয়ে যাচ্ছে। সেমভাবে আবার যদি আমরা এই পর্তুগিজ তাহলে তখন আমাদের অন্য আরেকটা এইখানে এই যে অ্যাড্রেস, এই অ্যাড্রেসটা দেখলে আমরা বুঝতে পারবো যে এই অ্যাড্রেসটা চেঞ্জ হচ্ছে। যেমন আমরা এই উইকিপিডিয়ায় আছি, তো অ্যাড্রেস থাকতেছে এইটা, যখন আমরা এখান থেকে চলে যাচ্ছি তখন আসতেছে কি wikipedia.org। তো আমরা এরকমভাবে একটা আমাদের যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা অন্য আরেকটা জায়গায় কিভাবে যেতে পারি। তো এর জন্য আমরা প্রথমে ভিএস কোডে যাই। তো এখানে যে আমরা একটা প্রজেক্ট বানাই, আগে আমরা আমাদের যে ফোল্ডারটা ওইটা ওপেন করি। ওপেন ফোল্ডার আমরা করছিলাম প্রজেক্টের ভিতরে। প্রজেক্ট এটাকে ওপেন করি। এরপরে আমরা একটা ফাইল বানাই, নাম দেই অ্যাঙ্কর, ANCOR anchor.html। তাহলে আমরা এখন দেখব যে কিভাবে এই অ্যাঙ্কর ট্যাগটা লিখতে হয়। অ্যাঙ্কর ট্যাগটাকে মূলত আমাদের দ্বারা প্রকাশ করতে হয়। এরকমভাবে দ্বারা প্রকাশ করতে হয়। এর ভেতরে যদি আমরা কোনো কিছু লিখি যে গুগল, GOOGLE গুগল, তাহলে আমরা এই লাইভ সার্ভারের মাধ্যমে চলে যাই, দেখি যে আমাদের কেমন আসতেছে। এই যে গুগল চলে আসছে, ঠিক আছে, এই গুগল লেখাটা আসছে। তো আমরা চাচ্ছি যে এই গুগলে যখন আমরা চাপ দিব তখন আমাদের গুগলের যে ওয়েবসাইট সেটায় চলে যাবে, যেমন GOOGLE.com, google.com, এই পেজটায় চলে আসবে। তো আমরা চাচ্ছি যে যখনই আমরা এই গুগলে ক্লিক করব তখন আমাদের এই পাশের গুগলে চলে আসবে। তো এর জন্য আমরা এই যে অ্যাড্রেসটা, এই অ্যাড্রেসটাকে কপি করে নেব। এইখানে যখন আমরা অ্যাড্রেসের উপর চাপ ক্লিক করব তখন আমাদের অ্যাড্রেসটা সিলেক্ট হয়ে যাবে, তখন আমরা Ctrl+C দিয়ে কপি করে নেব। কপি করে নেওয়ার পরে আমরা আবার চলে যাই। এখন এই যে অ্যাঙ্কর ট্যাগটা লিখেছি, এই অ্যাঙ্কর ট্যাগের পরে আমাদের লিখতে হবে HREF। এই HREF মানে হলো হাইপার রেফারেন্স। HREF মানে হলো HYPERREFERANCE, রেফারেন্স। আচ্ছা, বানানটা একটু ভুল হয়ে গেছে। আমাদের যে বানানটা ঠিক করার জন্য যে লাগাইছেন মানে আমি ঠিক করে ফেললাম। তো হাইপার রেফারেন্স, তো আমাদের এই যে হাইপারের H আর রেফারেন্সের REF, এই দুইটা মিলাই হয়েছিল হাইপার রেফ। তো আমাদের যদি আমাদের যে একটা ব্রাউজার আমাদের নিজেদের তৈরি করা, ওইখান থেকে আমাদের যদি অন্য কোনো ব্রাউজারে যেতে হয় তখন আমাদের তিনটা কাজ করতে হবে। একটা হলো অ্যাঙ্কর ট্যাগটা লিখতে হবে, তারপরে HREF লিখতে হবে। এটা আমাদের ভিএস কোড অটোমেটিকভাবে প্রোভাইড করে দেয়। তো আমাদের এটা হলো মেইন স্ট্রাকচার। এই মেইন স্ট্রাকচারের ভিতরে আমরা যে কপি করে আনছিলাম যে অ্যাড্রেসটা, সেটা বসাই দিলাম। তারপরে আমরা কোন কোন লেখার উপর ক্লিক করলে আমাদের google.com যাবে সেটা দিতে হবে, যেমন GOOGLE গুগল নিয়ে যাও। এখন আমরা যদি এই গুগলে নিয়ে যাও এই লেখাটার ভিতরে যাই তখন আমরা দেখতে পারবো যে আমাদের এটার কেমন কালার হয়েছে। তো আমরা দেখি, এই যে এখানে একটা রিলোড দেই, এই যে গুগলে নিয়ে যাও, এই যে গুগলে নিয়ে যাও এর নিচে কিন্তু একটা আন্ডারলাইন আসছে। আর এইখানে যখন আমরা ক্লিক করব তখন দেখব যে এই নিচে একটা
অ্যাড্রেস লেখা উঠতেছে এই নিচে, এই যে এইখানে নিচে লেখা উঠবে, এই যে যেমন এই যে লেখা উঠছে google.com। তো আমরা যদি এইখানে ক্লিক করি, এটা কেটে দেই এই উইন্ডোজ, তো আমরা এখানে ক্লিক করলে আমাদের ওইখানটায় নিয়ে যাবে, এই যে আমাদের google.com-এ নিয়ে আসছে। তো আমরা এই যে google.com-এ আসছি, এইটা কিন্তু আমাদের সেম পেজেই নিয়ে যাচ্ছে। যেমন এইখানে আমরা দেখবো যে রিলোড দিয়ে আমাদের এই উইন্ডোতেই রাখতেছে, এই যে রিলোড দিলে এই সেম উইন্ডোতেই রাখতেছে। তো আমরা এখন শিখলাম যে কীভাবে একটা পেজ থেকে অন্য আরেকটা পেজে যাইতে পারি। তো আমরা অন্য আরেকটা যাই, যেমন উইকিপিডিয়া যেটা দিছিলাম, এই যে উইকিপিডিয়ার অ্যাড্রেসটা কপি করি, তারপরে আমরা এই যে লিখছি এইটা আবার আরেকটা লিখি। তিনটা কাজ করতে হবে। কি তিনটা কাজ? প্রথমে লিখতে হবে, তারপর এখানে অ্যাড্রেস কপি করতে হবে, তারপর ট্যাবে কাজ চাপ দিলে আমাদের কোথায় যাইতে হবে এটা দেখাই দেবে। তো আমরা লিখবো উইকিপিডিয়া। এখন আমরা যদি এই উইকিপিডিয়া আমাদের লেখাটা আসবে, এটার উপর চাপ দেব, তখন আমাদের উইকিপিডিয়া নিয়ে যাবে। তো আমরা যাই উইকিপিডিয়া, আমাদের ব্রাউজারে রিলোড দিলে আমাদের উইকিপিডিয়া চলে আসবে। এই যে উইকিপিডিয়া আসছে। তো আমরা এখানে দেখতেছি যে আমাদের সেম লাইনেই কিন্তু চলে আসছে, এইটা আর এইটা সেম লাইনে চলে আসছে, কিন্তু আমরা চাচ্ছি যে এটা নিচে নিচে আসবে। যেহেতু আমাদের এই অ্যাঙ্কর ট্যাগ এই এটা একটা ইনলাইন এলিমেন্ট, তাই আমাদের পাশাপাশি চলে আসতেছে। কিন্তু আমরা যদি একটা নিউ লাইন ক্রিয়েট করতে চাই, তাহলে আমরা কি করব? BR মানে ব্রেক দিব। তো একটা ব্রেক দিলে আমাদের নিচের লাইনে চলে আসবে। তো নিচের লাইনে আসছে, এই যে রিলোড দিলে নিচের লাইনে চলে আসবে। তো এই রিলোড দেওয়ার পর নিচের লাইনে চলে আসছে। এখন এই উইকিপিডিয়া যদি চাপ দেয়, তাহলে আমাদের উইকিপিডিয়ায় নিয়ে যাবে। দেখবো যে এইখানেই রিলোডটা নিয়ে আমাদের সেম পেজেই আমাদের নিয়ে যাচ্ছে, সেম পেজে আমাদের রিলোড দিয়ে নিয়ে যাচ্ছে। আবার যদি গুগলে যাই, সেম পেজে চাপ দিলে সেম পেজেই নিয়ে যাচ্ছে। তো আমাদের এখন টার্গেট হলো যে আমরা যদি এইখানে ক্লিক করি, তাহলে আমাদের এই পেজটা এখানেই থাকবে, কিন্তু আমাদের পাশে একটা নতুন উইন্ডো ওপেন হবে, এবং নতুন উইন্ডো ওপেন হওয়ার পরে আমরা ওইখানে ওই কাঙ্ক্ষিত যে ওয়েবসাইটটা ওইটা দেখতে পারবো। তাহলে আমাদের কি করতে হবে? এইখানে HREF এর পাশে আমাদের লিখতে হবে ব্ল্যাঙ্ক, BLANK, ঠিক আছে? ব্ল্যাঙ্ক লিখতে হবে। ব্ল্যাঙ্ক লেখার পরে আমরা নতুন আরেকটা তৈরি করি, এটার ভিতরে নতুন আরেকটা করি। আমাদের তিনটা কাজ করতে হবে। একটা হলো লেখার পরে আমাদের এখানে সাজেশন চলে আসে, যে তারপর ব্ল্যাঙ্ক, লিঙ্ক, মেইল, টেল। এখান থেকে আমরা এই ব্ল্যাঙ্কটাকে সিলেক্ট করব। ব্ল্যাঙ্কটাকে সিলেক্ট করলে তাহলে আমাদের অটোমেটিকভাবে এরা স্নিপেট দিয়ে দিবে। স্নিপেটের মাধ্যমে অটোমেটিকভাবে আমাদের দিয়ে দেবে যে আমাদের কি করতে হবে। তো আমরা এখানে টার্গেট যেটা, এই টার্গেট হবে হলো আন্ডারস্কোর তারপর ব্ল্যাঙ্ক। তাহলে আমরা নতুন আরেকটা যে পেজ ওইটাই নতুনভাবে চলে যাব। যেমন এইখানে যদি আমরা এই উইকিপিডিয়ার এই অ্যাড্রেসটা কপি করে দেই, তাহলে আমরা উইকিপিডিয়ার অ্যাড্রেসে চলে যাব, কিন্তু এটা ডিফারেন্ট একটা পেজ উইন্ডোতে ওপেন হবে। যেমন এইখানে লিখি উইকি, WIKI, উইকি, আর এটাকে কেটে দেই, কমেন্ট করে রাখি এটাকে বোঝার সুবিধার্থে। তো এই উইকিতে যদি আমরা চাপ দিই, তাহলে আমরা কিন্তু উইকিপিডিয়া চলে যাব। রিলোড দিলে এই যে উইকি। এখন আমরা দেখব যে এইখানে চাপ দিলে এইখানে আর রিলোড দিবে না, ডিরেক্টভাবে অন্য আরেকটা উইন্ডোতে চলে যাবে। তো ডান পাশে উইন্ডোটা ওপেন হবে। তো এই যে আমরা ক্লিক করলাম, এই উইকিপিডিয়ায় চলে গেছে। তো আমাদের কিন্তু সেম পেজে থাকে না, আমাদের অন্য পেজে চলে গেছে। এখন যদি আমরা এইটাকে কিন্তু আমাদের সেম পেজেই ওপেন হবে। এটাকেও যদি আমরা করতে চাই, তাহলে আমাদের আবার এইখানে যেও এই যে HREF এরপরে লিখতে হবে টার্গেট, TARGET, টার্গেট ইকুয়াল, আমরা কমার ভিতরে দিয়ে দিছি, কমার বাইরে দিতে হবে, TARGET, টার্গেট ইকুয়াল আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক, BLANK, ব্ল্যাঙ্ক। এটা যদি দেই, তাহলে আমাদের অন্য আরেকটা উইন্ডোতে এই গুগল ওপেন করবে। তো আমরা দেই, এখন একটা রিলোড দিয়ে তারপরে অন্য পেজে যাই। এই যে গুগলে এইখানে যদি ক্লিক করি, তাহলে আমাদের অন্য পেজে নিয়ে যাবে। এই যে অন্য আরেকটা উইন্ডোতে ওপেন হয়েছে, কিন্তু এইখানে কিন্তু সেম আছে। আর যদি আমরা এইটা না দেই, তাহলে এই যে এই অংশটুকু যদি আমরা না দেই,
তাহলে কিন্তু আমাদের সেম পেজে রাখবে। একটা রিলোড দিই, এই যে সেম পেজে রাখতেছে, আমাদের সেম পেজে ওপেন হচ্ছে। তো আজকে আমরা শিখলাম যে কিভাবে এই অ্যাঙ্কর ট্যাগটা আমাদের ইউজ করতে হয়, এবং আমরা সেম পেজেই আমাদের লিঙ্কটাকে না করে অন্য আরেকটা উইন্ডোতে কীভাবে ওপেন করতে পারি। তো পরবর্তীতে আমরা নতুন আরেকটা ভিডিও নিয়ে আসবো। তো তার জন্য সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। Please subscribe my channel and click the bell icon.